উম, ঝিরিঝিরি বৃষ্টির এই আহ, সন্ধ্যায় আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। হ্যালো শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আহ, যদি ভালো থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না থাকেন তাহলে এখন একটু হেসে নেন। আহ, কোনো বিষয় ছাড়াই, কেননা হাসলে মানুষের মন ভালো থাকে, মানুষ ভালো হয়। মানে মানুষের আহ, ভালো লাগা কাজ করে, ঠিক আছে? আর আপনাদের মাঝে তো আমি চলে এসেছি, প্রিয়া, আর আপনারা শুনছেন রাতের পাখি। তো বন্ধুরা, আড্ডা হবে, যেখানে গল্প হবে, হাসি হবে, আর মাঝে মধ্যে একটু মন খারাপও হবে। আর আজকের বিষয়টা হচ্ছে, আপনি বা আপনার আশেপাশের মানুষগুলো সবাই কি সবার প্রতি সদয়, সেটা অবশ্যই জানান। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি বাসার বাইরে ভদ্র আর বাসার ভেতরে একটা খিটখিটে বাঘ? কিংবা বাসার ভেতরে সবার কাছে আপনি ভালো মানুষ, আর বাসার বাইরে এটা একটা ঝড় নাকি, এরকম মানুষ মনে করে। হ্যাঁ, যখন মানুষের পাশ দিয়ে হেঁটে যান বা চলে যান, অনেক সময় আছে না, অনেক জোরে কেউ বাইক চালিয়ে চলে গেল, আহ, মানুষ ভাবে যে বাপরে, এর সামনে পড়লে তো আমি এখন লন্ডভন্ড হয়ে যাচ্ছিলাম, তাই না? তো এরকমটা কি হয়? আচ্ছা, জানেন, আমরা সবাই ভালো হতে চাই, কিন্তু সমস্যা হলো ওয়াইফাই না থাকলে যেমন মেজাজটা হয় খারাপ, তেমনি মানুষ একটু উল্টাপাল্টা বললে আমাদের ভদ্রতাটাও নো নেটওয়ার্ক হয়ে যায়। কি ঠিক বললাম কি? আহ, জানি না ঠিক বললাম কি না, তবে তহিদুল ইসলাম পলাশ আছেন, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ, ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে আহ, কি ব্যাপার আজ হঠাৎ আপনি? আমি এই একটা মাস, মানে আগস্ট মাসটা আমি আপনাদের মাঝে এই বুধবার করে আসবো, আমাকে পেয়ে যাবেন। আর সেপ্টেম্বর থেকে আশা করছি আহ, অন্য কেউ আপনাদের সাথে আড্ডা দিতে, নতুন কোনো বন্ধু এসে যাবে আপনাদের সাথে আড্ডা দিতে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, দারুণ তো, আজ আবার আপনাকে পেয়ে গেলাম। ধন্যবাদ। পেয়ে গেলেন, আপনাকেও আমি পেয়ে গেলাম। সব সময় তো আর থাকা হয় না, সব সময় তো পাওয়াও হয় না, তাই না? তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা ভালোই, ধন্যবাদ আপনাকে। আম, আর সেই সাথে বলছি যে, যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা হচ্ছে যে, আপনি শেষ কবে আহ, কাউকে ধন্যবাদ বলেছিলেন, বা শেষ কবে কাউকে মাফ করে দিয়েছি বলেছেন, কিংবা এখন নাকি এখন সিন করে রেখে দেন? হ্যাঁ, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, সবাই একরকম নয়, কেউ অল্প ভালোবাসাতেই আপন হয়ে যায়, আবার কেউ হাজার ভালোবাসার পরেও দূরত্ব রেখে চলে। তবু আমি বিশ্বাস করি সদয় মানুষ এখনো আছে, অবশ্যই। আহ, বিশ্বাসে মিলাই বস্তু, আর তর্কে বহুদূর। আহ, তো আশা করি যে যে বন্ধুরা আহ, তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমার আশেপাশে ভালো মানুষ আছে, আবার কিছু স্বার্থপর মানুষও আছে, তাই এখন মানুষকে সময় নিয়ে নিয়ে বিশ্বাস করি। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন, আসলে সময় নিয়েই বিশ্বাস করাটা উচিত, দ্রুত কাউকে বিশ্বাস করা উচিত না। ধন্যবাদ।
আমার কাছেও মনে হয়েছে ব্যাপারটা গম্ভীর। ধন্যবাদ আপনাকে। আর একটি হাসি মুখ আর একটি সুন্দর ব্যবহার অনেক বড় উপহার। সদয় হতে টাকা লাগে না, লাগে লাগে শুধু সুন্দর একটা মন। ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন আপনি। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো এত সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে। যে আসলে কিন্তু এই মানুষগুলো, যাই হোক, আপনি আরও অনেকগুলো কমেন্টস করে ফেলেছেন। কেউ কষ্ট দিয়ে চলে যায়, আবার কেউ অচেনা হয়ে পাশে দাঁড়ায়। মানুষ চিনতে সত্যিই সময় লাগে। সেই সাথে আপনি আরও বলেছেন যে আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ কে কখন আমার জন্য দোয়া করবে তা আমি জানি না। সত্যিই তাই, যে কে কখন কার জন্য দোয়া করে বোঝাই মুশকিল। আর সেই সাথে সব মানুষ যদি একটু বেশি সদয় হতো তাহলে অনেক কষ্ট আর ভুল বোঝাবুঝি কমে যেত। একদম ভালো কথা বলেছেন। ভালো ব্যবহার কখনো ছোট হয় না, এটা মানুষ আসল পরিচয়। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে কিছু মানুষ মুখে মিষ্টি কিন্তু মনে অন্য কিছু, আবার কিছু মানুষ চুপচাপ থেকেও অনেক ভালো। আসলে যাকে আমরা ভয় করি মনে হয় যে এই মনে হয় অনেক ভয়ঙ্কর হবে, কিন্তু যখন তার সঙ্গে মিশা হয় তখন মনে হয় যে না, এই তো অনেক ভালো একটা মানুষ। আমি মনে করি মানুষ সবচেয়ে বড় সৌন্দর্য তার ব্যবহার। এটা একদম ঠিক কথা বলেছেন, আমার কাছেও তাই মনে হয়। সদাই মানুষদের সঙ্গে থাকতে ভালো লাগে, তাদের নিজেরাও শান্তিতে থাকে, অন্যদেরও শান্তি দেয়। ধন্যবাদ। তাদের সাথে থাকার চেষ্টা করুন বেশি বেশি করে। ঠিক আছে। জীবন আমাকে শিখেছে সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় না। খুব সুন্দর কথা বলেছেন। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও থাকে না। ঠিক আছে। ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে যে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসটাকে টিকিয়ে রাখা এবং ধৈর্যতার সাথে সেখানে টিকে থাকা। এটাই হচ্ছে ভালোবাসার প্রধান বৈশিষ্ট্য। যাই হোক, আপনি আরও লিখেছেন, কারো প্রতি ভালো আচরণ করলে সেটা একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। খুব সুন্দর কথা বলেছেন। ভালো থাকুন, সব সময় ভালো রাখুন, সব সময় আপনার আশেপাশের মানুষগুলোকে। একটা সহানুভূতি, একটু সম্মান আর একটু আন্তরিকতা, এগুলোই মানুষকে মানুষের কাছে প্রিয় করে তোলে। মানুষকে বিচার করার আগে তার পরিস্থিতিটাও একবার বোঝার চেষ্টা করা উচিত। খুব সুন্দর কথা বলেছেন। সেটা আসলে যাই হোক, আজকাল ভালো মানুষ চিনে রাখা খুব জরুরি, কারণ তারা সত্যি অনেক মূল্যবান। অবশ্যই যদি পেয়ে যান তাহলে অবশ্যই তাকে মূল্য দিয়ে ধরে রাখুন, সেটাই চেষ্টা করুন। সেই আমার মনে হয় ভালো হবে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে কেউ ভালোবাসা দিয়ে জয় করে, কেউ অহংকার দিয়ে হারিয়ে যায়। অহংকার আসলে সব কিছুই হারিয়ে দেয়। অহংকার দেখে মনে হয় যে, আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে না হয় অন্য একদিন কথা বলবো। তহিদুল ইসলাম পলাশ বলছেন, আমার বিশ্বাস ভালো কাজ আর ভালো ব্যবহার কখনো বৃথা যায় না। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। চেষ্টা চালিয়ে যান, ভালো থাকুন, নিজে আগে ভালো থাকুন, তারপরে চেষ্টাটা চালিয়ে যাবেন, এটা বলবো আমি। আর মানুষকে
বড় করে তার সম্পদ নয়, তার সুন্দর ব্যবহার। খুব ভালো বলেছেন। কিছু মানুষ শুধু নিজের ভালোটাই বোঝে, আবার কিছু মানুষ অন্যের মুখে হাসি ফোটাতে ভালোবাসে। যদি এরকম কোনো মানুষ পেয়ে যান তাহলে তাকে ধরে রাখবেন, ঠিক আছে? আর সেই সাথে আমি এমন মানুষদের বেশি সম্মান করি যারা বিনিময়ে কিছু না চেয়েও অন্যের উপকার করে। আহ এরকম মানুষ পেলেও আপনি তাকে রেখে দিয়েন, ঠিক আছে? মনে হচ্ছে আপনার আশেপাশে অনেক ভালো মানুষ। কেননা এই মানুষগুলো বেশি দিন টিকে থাকে না, কারোর পাশে থাকে না। তারাও অনেক সমস্যার মধ্যে পড়ে, সমস্যায় জর্জরিত হয়। তাই সেই মানুষগুলোকেও বোঝার চেষ্টা করবেন। আর সেই সাথে সদয় মানুষের জন্য কঠিন সময়ও পৃথিবীটা বাসযোগ্য মনে হয়। খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে কাউকে সম্মান দিলে নিজের সম্মানও বেড়ে যায়। এখনকার যুগে সেটা দেখা যায় না, খুব কম দেখা যায়। আর সেই সাথে ভালো ব্যবহার কখনো দুর্বলতা নয়, এটা একজন মানুষের শক্তি। ভালো ব্যবহার আমি করছি, কিন্তু তার অপব্যবহার যখন সামনের মানুষটা করে তখন কিন্তু আহ, আমরা বুঝতে পারি না যে কি করলাম। কেননা একটা মানুষের সঙ্গে যখন একটা মানুষ অভদ্রতা করে তখন কিন্তু সে বোঝে না যে সে তার সাথে অভদ্রতা করছে কি না। আহ, এটা একটা বিষয়। আর সেই সাথে আহ, ছোট ছোট ভালো কাজই একদিন বড় পরিবর্তন এনে দেয়। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে বলেছেন কিছু মানুষ কষ্ট দিয়ে শিক্ষা দেয়, আর কিছু মানুষ ভালোবাসা দিয়ে মন জয় করে। খুব সুন্দর কথা। আর মানুষ আসলে পরিচয় তার কথায় নয়, তার আচরণে। আহ, আসলে কথাতেও হয়, ঠিক আছে? এখন সেই কথাগুলো কেমন হয়, আহ, কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমার দেখলেই মনে হবে যে বাপরে, কথা কত কড়া, ঠিক আছে? কিন্তু তার মনটা অনেক ভালো। আবার কিছু কিছু মানুষ আছে যে খুব চুপচাপ, কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু তার সাথে মিশতে খুব কঠিন, মিশাটাও খুব কঠিন। কিন্তু যখন আপনি তার সঙ্গে একবার মিশবেন তখন দেখবেন, তাকে যখন বোঝার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার কাছেও তাকে সহজ মনে হচ্ছে। সে সহজে কারোর সঙ্গে হয়তো মিশে না, কেননা সে অনেক ধাক্কা খেয়ে কিন্তু ওই জায়গাটাতে এসছে। ধাক্কা খাওয়ার পরেই কিন্তু একটা মানুষ নিশ্চুপ হয়ে যায়, কারোর সঙ্গে মিশতে একটু ভয় পায়। তারপরে কোনো কিছু না চাইলে হয়তোবা আপনি তাকে দিতে চাচ্ছেন কিন্তু সে চাচ্ছে না, তখনও কিন্তু আমরা ভুল বুঝি, ঠিক আছে? আর সেই সাথে আহ, সবাই যদি একটু ধৈর্য আর একটু মমতা দেখাতো তাহলে অনেক সম্পর্ক ভেঙে যেত না। আসলে আপনি যেই জায়গা থেকে ভাবছেন হয়তোবা তার জায়গাটা সেরকম না। সেও হয়তোবা কোনো জায়গা থেকে অনেকটা কষ্ট আর ঝামেলা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে? আর সেই সাথে তৈজুল ইসলাম পলাশ বলছেন একজন সদয় মানুষ পুরো একটা দিনের মন ভালো করে দিতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো কথা যে আমি হয়তোবা বললাম আপনাকে যে তুমি আসলেই কোনো কিছুই পারো না, ঠাট্টা করে বললাম, কিন্তু সেই কথাটা ধরে সে দেখা গেল সারা দিন তার মন খারাপ গেল এবং রাত্রে বেলায় সে আহ, কান্না করছে একা একা। কেউ নাই, তখন কান্না করছে। তাহলে কি হলো? আসলে আমাদের ব্যবহারগুলো, আচরণগুলো মাঝে মাঝে অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? এগুলো একটু ভাববার বিষয়।
আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, ভালো মানুষদের মূল্য বুঝতে অনেক সময় লেগে যায়, কিন্তু একবার বুঝলে তাদের কখনো হারাতে ইচ্ছা করে না। আহ, আমি চেষ্টা করি, যদি না পারি তার সাথ দিতে, তারপরেও তার হাত ছেড়ে দেওয়ার কথাটা ভাবি না। সে যদি আমাকে কন্ট্যাক্ট করে বা কোনো সাহায্যর জন্য আমাকে যদি বলে যে হ্যাঁ আমাকে এই সাহায্যটা প্রয়োজন, তাহলে আমি কিন্তু তার সাহায্যটা করার চেষ্টা করি, যদি সে তার সেই সাহায্যটা আমি করতে পারি। তো এটা সব সময় থাকে আমার জন্য। জানি না কতদিন পারবো, কতদিন কাজগুলো করে যেতে পারবো। তো যাই হোক, যতদিন আছি ততদিন করার চেষ্টা করব। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, পৃথিবীতে এখন মানবতা বেঁচে আছে কারণ এখনো অনেক মানুষ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ায়। হ্যাঁ, অবশ্যই সেটা আছে বলেই হয়তো বা পৃথিবী আছে, আর সেটা যখন থাকবে না তখন পৃথিবীটাও থাকবে না। রাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায়। আমার কাছে এক একবার মনে হয় কি, ভালোবাসা বলে কিছুই নেই, একটা শুধু দায়িত্ব আছে। ভালোবাসা না থাকলেও মনে হয় এখন মাঝে মাঝে যে সম্পর্ক টিকে থাকে। আর ভালোবাসা যেখানে থাকে, যেখানে চাওয়া পাওয়াটা অনেক বেশি তীব্র থাকে, সেখানে সব কিছু খুব দ্রুত আকারে ভেঙে যায়। আপনি একটা মাটির কলসি যতক্ষণ মানে আগুনে পুড়াননি, ততদিন পর্যন্ত আপনি মানে ততবার আপনি তাকে ভেঙে আবার গড়তে পারবেন। কিন্তু একটা মাটির কলসি যখন পুরনো হয়ে যাবে, মানে আগুনে পুরানো হয়ে যাবে, তখন কিন্তু সেই কলসিটা ভেঙে গেলেও সেটা আর তৈরি করা যাবে না। কাঁচও এরকম, আপনি একটা বেলজিয়াম কাঁচকে যত গলানোর পরে গলাবেন, আপনি রূপ দিতে পারবেন। সে যতক্ষণ গলিত থাকবে বা তার নমনীয়তা থাকবে, ততক্ষণ তাকে আপনি বিভিন্ন রূপ দিতে পারবেন। কিন্তু যখন একদম কঠিন হয়ে যাবে, সেইটা ভেঙে যাবে। কঠিন হয়ে গেলে সেটা একটা বস্তুতে পরিণত হবে, আর সেটা যখন ভেঙে যাবে তখন সেটাকে আবারও তার মানে নমনীয়তার জন্য অনেক তাপ দিতে হবে। তো একদিক থেকে কি হলো, একটা মাটিকে পুরানোর পরেই সেটা ভাঙলে সেটা আর ঠিক করা যায় না। কিন্তু আবার আরেকটা বেলজিয়াম কাঁচ, যেটাকে একটা শক্ত কঠিন অবস্থায় চলে গেলে, সেটা ভেঙে গেলে আবারও তাকে তাপ দিলে সে আবারও কিন্তু নমনীয়তায় আসে, তাকে আবারও মানে কোনো আকার দেওয়া যায়। তো এই থেকে বোঝা যায় যে আসলে জিনিসটা কি, সেটাই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে? আর অন্যের ভুল ক্ষমা করতে পারাও এক ধরনের মহত্ব। ভালো ব্যবহার এমন এক ভাষা যা সবাই বুঝতে পারে। খুব সুন্দর কথা বলেছেন আপনি, সবসময়ই অনেক সুন্দর কথা বলেন, এই জন্য খুব ভালো লাগে। আর কাউকে ছোট না করে সম্মান দিয়ে কথা বলাটাও বড় একটা গুণ। খুব সুন্দর কথা বলেছেন। আসলে আমরা কখনো কখনো কোন পরিস্থিতিতে পড়ে কোন কথাটা বলছি সেটা কিন্তু যখন বলি তখন কিন্তু মনে থাকে না, কিন্তু তারপরে যখন ভাবি, বসে একা একটা মানুষকে ভাবতে দিতে হয় যে আমার সাথে ঝগড়া হোক, ঝাঁটি হোক, যাই হোক, তারপরে তার সঙ্গে কিছুটা সময় তাকে একা রাখাটা প্রয়োজন। কেননা সে বুঝুক যে তার দ্বারা কি ভুল হলো, বা সে বিষয়টা নিয়ে কি ভাবছে, সেটাও একটা বড় বিষয়। ঠিক আছে? আর সেই সাথে আজ আমি কারো প্রতি সদয় হলে কাল হয়তো কেউ আমার প্রতি সদয় হবে। অবশ্যই সেটা তো মানে এটা হচ্ছে নিয়তি।
বা সময় বলে দিবে যে কার প্রতি সদয় আর কার প্রতি আপনি যদি সদয় করেন তাহলে আপনিও কাউরির কাছ থেকে সদয় আচরণ পাবেন। তহিদুল ইসলাম পলাশ বলছেন, মানুষের মনে জায়গা করতে বড় কিছু লাগে না, আন্তরিকতাই যথেষ্ট। খুব সুন্দর কথা বলেছেন। আমরা যদি নিজের পরিবার থেকে সদয় হওয়া শিখি তাহলে সমাজ একদিন বদলে যাবে হয়তোবা, কিন্তু সেই সমাজে এখন কিন্তু খারাপের পরিমাণটাই বেশি হয়ে যাচ্ছে। আর মুখে হাসি আর মনে মমতা, এই দুই গুণ মানুষকে সবচেয়ে সুন্দর করে তোলে। খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে আপনি বলেছেন যে ভালো মানুষদের সঙ্গে কাটানো সময় জীবনের সবচেয়ে বড় সম্পদ। খুব ভালো কথা বলেছেন। আসলে ভালো মানুষের সঙ্গে চলুন, থাকুন। আপনার আশেপাশের মানুষগুলো সবাই ভালো হোক সেই প্রত্যাশা করি সব সময়। আর মানুষের পাশে দাঁড়াতে সব সময় অর্থ লাগে না, অনেক সময় শুধু একটা সাহসের কথাই যথেষ্ট। খুব সুন্দর কথা বলেছেন। আসলে আমি বিশ্বাস করি সুন্দর ব্যবহার কখনো পুরনো হয় না। এটাও খুব সুন্দর কথা। দুনিয়ার ভালো মানুষ আছে বলে এখনো মানুষের ওপর বিশ্বাস রাখতে ইচ্ছে করে। দোয়া রইল আপনার ভালো মানুষের সঙ্গে দেখা হোক, কথা হোক, তাদের সাথে চলুন। কখনো কখনো একটা সুন্দর ব্যবহার হাজার কথার চেয়ে মূল্যবান, বেশি মূল্যবান। দূরত্ব থাকতে পারে কিন্তু আন্তরিকতায় যেন হারিয়ে না যায়। কিছু নীরবতাও অনেক কথা বলে দেয়। তবুও আমি বিশ্বাস করি সদয় আচরণ কোনো সম্পর্ককে ছোট করে না। মানুষ বদলাতে পারে কিন্তু সুন্দর ব্যবহার বদলে গেলে সবচেয়ে বেশি কষ্ট লাগে। কারো সঙ্গে কথা না বললে সম্মান আর সৌন্দর্য বজায় রাখা যায়, এটা একজন মানুষের আসল পরিচয়। আপনার এই কথাটা আমি নিলাম। খুব সুন্দর একটা কথা বলেছেন। আজকের বিষয়টা শুনতে শুনতে মনে হলো সদয় হতে খুব বেশি কিছু লাগে না, লাগে শুধু একটু আন্তরিক মন। খুব সুন্দর। আর কখনো কখনো অবহেলার চেয়ে একটি ভদ্র হাসি অনেক বেশি মূল্যবান। খুব সুন্দর কথা বলেছেন। সম্পর্কে দ্রুত মেনে নেওয়া যায় কিন্তু আচরণের পরিবর্তন মেনে নেওয়া কঠিন। যে মানুষ একদিন সুন্দর ব্যবহার দিয়ে মন জয় করেছিল তার বদলে যাওয়া ব্যবহার সবচেয়ে বেশি অনুভব করায় সদয়তা কত মূল্যবান। আচ্ছা, আমার কাছে মনে হয় যে মানুষটা, সব কথা বলা যায় না, কিছু অনুভূতি শুধু নীরবেই বুঝে। তবুও সবার প্রতি সদয় থাকা সুন্দর। আশা করি আমরা সবাই এমন ব্যবহার করব যাতে কোনো মানুষ অকারণে কষ্ট না পায়। সেটা অবশ্যই ভালোবাসার আর এক নাম রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। রেডিও মহানন্দা আমার আবেগ। খুব ছোটবেলা থেকেই শুনি। রেডিও মহানন্দা দীর্ঘজীবী হোক। কেউ জানুক বা না জানুক, রেডিও মহানন্দা জানে আমি তার প্রতি কতটা সদয়। ধন্যবাদ আপনার এই সদয় আচরণের জন্য। আমরা সত্যি খুব ছোটবেলা থেকেই আমাদের সাথে আছেন, এই জন্য খুব ভালো লাগে। এতটা পথ আমাদের সাথে চলছেন, আশা করব সবসময় আমাদের পথে সাথী হয়ে থাকবেন। হয়তোবা আমরা কথা বন্ধুরা থাকবো কোনো এক সময়, হয়তোবা থাকবো না, কিন্তু আপনারা থাকুন, সব সময় ভালোভাবে থাকুন, আমাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিন। আর সেই সাথে আপনাদের সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগে। আশা করি আপনারাও খুব ভালো থাকবেন আমাদের সাথে, সেই প্রত্যাশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আপনাদের জন্য গান রাখছি।
কি গান রাখছি, আহ, খেলা হবে এই গানটা রাখছি। আর সেই সাথে আরও একটা গান রাখছি, মন মানে না। তো দুইটা গানের টাইটেল রেখে, মানে টাইটেলটা বললাম। তো চলুন দুটি গান শুনে আসি অডিও লাইভ থেকে। আর আজকের মতো আমি প্রিয়া বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে। তবে একটা জিনিস বলবো আপনাদেরকে, যেটা বলা হয়ে উঠলো না, কেননা বন্ধুর কমেন্টসগুলো এত মন কাড়া ছিল যে আমার সব কথাগুলোই যেন উম, বন মানে বলার সুযোগ পেলাম না। তো শেষ বেলায় বলবো, আপনার ছোট্ট ভালোবাসা কারো পুরো পৃথিবী বদলে দিতে পারে। আর আহ, আমি ছিলাম আপনার সাথে, আপনাদের সাথে আবারও কথা হবে অন্য এক নতুন অনুভূতি নিয়ে, অনুভূতির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত হাসিতে থাকুন, মন ভালো থাকুক সেই প্রত্যাশা করছি। আর অগ্রিম শুভরাত্রি সকল বন্ধুকে।